বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন দই। কোনো রকম ঝামেলা ছাড়াই সিম্পল ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুডমেডে স্বাগত। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম মতো দুধ। আমি নিয়েছি গায়ের দুধ, আপনারা চাইলে এটা মোষের দুধও নিতে পারেন। 500 গ্রাম দুধকে ভালো করে গরম করে নিতে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম সর বা ক্রিম না জমে। তার জন্য ভালোভাবে বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। কোনো রকমভাবেই দুধের মধ্যে সর বা ক্রিম আসা চলবে না। এই 500 গ্রাম দুধটাকে আমি বয়েল করে প্রায় 400 গ্রাম মতো করে নেব। মানে 1 লিটার দুধে 800 থেকে 900 গ্রামের মধ্যে থাকবে। তবে চেষ্টা করবেন 800 গ্রাম হলে আরও পারফেক্টলি দইটা জমবে। এখন আমার দুধ প্রায় 400 গ্রাম মতো হয়ে এসছে। আমি নিয়েছিলাম 500 গ্রাম মতো। ভিডিওর দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে ভালো লেগে থাকলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এইবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য এই দুধটাকে ঠান্ডা করতে দেব। একদমই ঠান্ডা করলে কিন্তু চলবে না। ততক্ষণে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দই বীজ। দই বীজ বলতে দই দোকান থেকে বা বাড়িতে থাকা দই থেকেও আপনি এটা করতে পারেন। কিছুটা পরিমাণ দই নিয়ে আমি ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। এবারে আমি যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাতে একটা আঙুল চুবিয়ে দেখব যে আঙুলটা আমি চুবিয়ে রাখতে পারছি কি না। যদি আমি রাখতে পারি তার মানে আমার দুধটা এই সময় পারফেক্টলি আছে। এবারে আমি দুধটাকে ছেঁকে নেব, তবে মাথায় রাখতে হবে একেবারে যেন দুধটা ঠান্ডা না হয়। আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে দুধের মধ্যে থাকা সর বা ক্রিম ওই দইয়ের মধ্যে না যায়। এবারে দুধ ও দইটাকে ভালো করে মিক্স করে নেব, ঠিক এইভাবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি নিয়ে নেব একটা প্লাস্টিকের কাপ বা বাটি। আপনারা চাইলে এখানে মাটির ভাঁড়ও ইউজ করতে পারেন। আমি নিয়েছি প্রায় 400 গ্রাম মতো একটা কাপ। পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দিব। দেখুন পুরো দুধটা কিন্তু এই কাপের মধ্যে চলে এলো। এইবারে আমি উপর থেকে দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা দিয়ে ঠিক এইভাবে রেখে এটাকে সিল করতে হবে। এই যে ছোট্ট একটা ছিদ্র দেখলেন কাচের মধ্যে, এই ছিদ্রটাকে দিয়ে টাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিলেই, অনেকে বলবে 5 থেকে 7 ঘন্টা পরে রেডি আপনার দই। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে আপনার পারফেক্টলিভাবে জমাটা একটু রিস্ক আছে। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এভাবে করেছি, কিন্তু পারফেক্টভাবে দই বসানোর জন্য দইয়ের বাটির সাইডে সাইডে ঠিক এইভাবে যতটা পারবেন ভালোভাবে কাপড় দিয়ে মুড়ে দিন। এখানে চাইলে আপনারা টাওয়ালও ইউজ করতে পারেন। এইবারে উপর থেকে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। এক ছেড়ে 3 থেকে 4টি আমি চাদরের লেয়ার এখানে দিয়েছি। এইভাবে যদি আপনি 5 থেকে 6 ঘন্টা রেখে দেন দেখতে পাবেন একদম পারফেক্টভাবে আপনার দই জমে গেছে। এবার আমি 6 ঘন্টা পরে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে আমার দইটা জমে গেছে। আমি এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব যাতে পুরোপুরি সেট হয়ে যায়। দেখুন আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি। কতটা সুন্দর ও পারফেক্টভাবে দইটা আমার জমে গেছে। কোনো দিক দিয়ে কিন্তু একটুখানি জলও বেরোচ্ছে না। আমি কিন্তু এখানে কোনো রকম চিনির ইউজ করিনি। আমি এই দইটা টক দই তৈরি করেছি। আপনারা যদি মিষ্টি দই তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি অ্যাড করতে হবে। দেখুন আমার দইটা কত সুন্দর পারফেক্টভাবে জমে গেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে
নেক্সট টপিকে।